হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি তোমাদের ভূগোল বিষয়ের ওপর। ঠিক আছে, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার গ্রহরূপে ও পৃথিবী। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বরের, তাই তোমরা প্রশ্নগুলো মন দিয়ে রেডি করো। ঠিক আছে, আমি বলছি তোমরা দেখে নাও আর খাতায় নোট করে নাও, বুঝেছো? দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6371 কিমি। দুয়ের দাগে, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। এরাইটোথেনিসের মতো পৃথিবীর গড় পরিধি কত? 40,000 কিমি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। শুক্র গ্রহের আবর্তনের সময় কেমন? পরিক্রমার সময়ের চেয়ে বেশি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। বেডফোর্ড লেভেল পরীক্ষা কোন সালে করা হয়? 1870 খ্রিস্টাব্দে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিমি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। প্রথম কে বলেন? কোপার্নিকাস। কুলিন গ্রহের সংখ্যা কতটি? 8টি। ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? মাউন্ট এভারেস্ট। পিথাগোরাস কে ছিলেন? একজন গ্রিক দার্শনিক। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি? 67টি। উঁচু স্থান থেকে দিগন্ত রেখা দেখতে কেমন হয়? বৃত্তাকার মনে হয়। ঠিক আছে, আর পরের প্রশ্ন দেখো 16 দাগের, অভিগত গোলকের কোন কোন অংশ চাপা ও স্ফীত? উত্তর দক্ষিণ অংশ চাপা এবং পূর্ব পশ্চিম অংশ স্ফীত। 17 দাগে, পৃথিবী যে গোল, এই ধারণা প্রথম কে দেন এবং কবে? পিথাগোরাস 548 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 18 দাগে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসে মেরু ব্যাসের তুলনায় কত বেশি? 43 কিমি বেশি। 19 সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। সৌরজগতের একটি অন্তস্থ গ্রহের উদাহরণ দাও। সৌরজগতের একটি অন্তস্থ গ্রহের উদাহরণ হলো শুক্র। সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ কোনটি? শনি। পৃথিবীর আকৃতি কী ধরনের? গোলাকার। কোন ভারতীয় বৈজ্ঞানিক পৃথিবীকে গোলাকার বলে উল্লেখ করেন? আর্যভট্ট। পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয়ন করেন? গ্রিক পণ্ডিত এরোস্টনিস। তারপরে দেখো, কে সমুদ্রপথে পৃথিবী পরীক্ষণ করে পৃথিবীকে গোলাকার আকৃতির প্রমাণ দেন? ফার্দিনান্দ ম্যাগেলান। ইংল্যান্ডের বেডফোর্ড খালে পৃথিবীর গোলার্ধ প্রমাণে কে পরীক্ষা করেন? আর ওয়ালেস। 28 দাগের প্রশ্ন দেখো, এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? সূর্যরশ্মির পতন কোণকে পার্থক্য থেকে। ঠিক আছে, 29 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর অভিগত গোলক আকারের সম্পর্কে ধারণা কবে থেকে শুরু হয়? 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ থেকে। জিপিএস ব্যবহারে ন্যূনতম কটি উপগ্রহের প্রয়োজন হয়? ন্যূনতম 3টি উপগ্রহ। ঠিক আছে, 31 দাগের প্রশ্ন দেখো, সৌরজগতের আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বৃহস্পতি বৃহত্তম আর বুধ ক্ষুদ্রতম। এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি পরিমাপে কোন একটি ব্যবহার করেন? স্টেডিয়া একক। পৃথিবী সূর্য ও নিজের চারিদিকে ঘোরে, এই কথার প্রথম কে বলেন? কোপার্নিকাস। গড় সমুদ্রতলে অভিকর্ষজ গোলাকার পৃথিবীকে কী বলা হয়? জিওড। জিপিএস পরিষেবার জন্য ইউএসএ কতটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে? 24টি কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, 36 থেকে, গ্রহগুলোর মধ্যে আয়তনে পৃথিবীর স্থান কত? পঞ্চম। বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে? ওজোন স্তর। ইউরেনাস গ্রহের সবচেয়ে ইউরেনাস গ্রহ সবুজ রঙের কারণ কি? মিথেন গ্যাস বেশি থাকায়। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 14,95,00,000 কিলোমিটার। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস নির্ণীত পৃথিবীর পরিধি কত ছিল? 46,250 কিমি। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা, কুলীন গ্রহদের মধ্যে কার আবর্তনের সময় সবচেয়ে বেশি? শুক্রের। এরাটোস্থেনিসের মধ্যে পৃথিবীর পরিধি কত স্টেডিয়া? 2,50,000 স্টেডিয়া। পৃথিবীর ওজন পরিমাপ করেন কে? ক্যাভেন্ডিশ। পৃথিবীর আকৃতি অভিগত গোলক হয়, আবর্তন বেগ কেমন হয়? সর্বত্র সমান হয়। বহিস্থ গ্রহের একটি উদাহরণ দাও। বৃহস্পতি। পৃথিবীর আকার ও আকৃতিতে নিয়ে যে গণিতের শাখায় আলোচনা করা হয় তাকে কী বলা হয়? জিওরিস। ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? দক্ষিণ থেকে উত্তর দিকে। প্লুটোকে কী বলা হয়? বামন গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটি? পৃথিবী। ভারতের সম্প্রতি প্রেরিত জিপিএস পদ্ধতির নাম কি? IRNSS। ইউরেনাস গ্রহের যমজ গ্রহ কোনটি? নেপচুন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,400 কিমি। পৃথিবীর আকৃতি অভিগত গোলক হয় প্রধান কারণ কি? অভিকর্ষজ বল। পৃথিবীর গোলকীয় আকৃতির সাম্প্রতিক প্রমাণ কি? কৃত্রিম উপগ্রহ চিত্র। পৃথিবীর মোট ক্ষেত্রফল কত? 51,900,000 বর্গ কিমি। কে পৃথিবীকে গোলাকার ধরে জ্যামিতিকভাবে পরিধি নির্ণয় করেন? এরাটোস্থেনিস। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে দিগন্তরেখার পরিধি কী হয়? দিগন্তরেখার পরিধি বাড়ে। সৌরজগতের অন্তস্থ ও বহিস্থ গ্রহগুলি কোনটি? অন্তস্থ গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বহিস্থ গ্রহ হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নাসা পুরো নাম কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে,
2000 প্রশ্ন দেখো, পৃথিবীর গোলীয় আকৃতির একটি প্রত্যক্ষ প্রমাণ কি? পৃথিবী আংশিক বা পুরোপুরি গোলাকার। এই বিষয়টি দূর থেকে দেখা জাহাজ বা জাহাজের পাল্টানো, হরাইজন, সূর্যোদয় ও সূর্যাস্তের পর্যবেক্ষণ এবং চাঁদের ছায়া মাপার মাধ্যমে প্রমাণ করা হয়। বিশেষ করে জাহাজ যখন দূরে যায় তখন প্রথমে এই টার্প দেখায়, পরে ধীরে ধীরে পুরো অংশ দেখা যায়। এটাই পৃথিবীর গোলাকার আকৃতির সরাসরি প্রমাণ। অভিগত গোলক, অভিগত গোলক হলো পৃথিবীর সেই প্রতীক বা কাল্পনিক মডেল যা পৃথিবীকে একটি নিখুঁত গোলাকৃতির বাস্তুরূপে দেখায়। এই মডেল থেকে আমরা পৃথিবীর মানচিত্র এবং আকারের হিসাব সহজে করতে পারি। এটি মূলত শিক্ষামূলক ও মানচিত্র প্রস্তুতির জন্য ব্যবহার হয়। কুলীন গ্রহ কি? কুলীন গ্রহ বলতে সেই সব গ্রহকে বোঝায় যেগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে এবং মূলত চূড়ান্তভাবে গ্যাস বা কঠিন স্তরে সীমাবদ্ধ। সাধারণত এটি সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহ হিসেবে পরিচিত, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তারপরের প্রশ্ন দেখো, ব্রাহ্মণ গ্রহ কাকে বলে? ব্রাহ্মণ গ্রহ হলো সেই সব গ্রহ যেগুলোকে ছোট আকৃতির এবং সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করে। এগুলো মূলত গ্যাসীয় বা বরফীয় গ্রহ হয়, যেমন ইউরেনাস, নেপচুন। বহিস্থ গ্রহ কি? বহিস্থ গ্রহ হলো সূর্য থেকে দূরে অবস্থিত এবং তাদের প্রধান উপাদান হলো হালকা গ্যাস ও বরফ, এবং এদের বাল্ক আকার বড় হয়। এরা সৌরজগতের বাইরের অঞ্চলে থাকে এবং সূর্যের চারপাশের দীর্ঘ অক্ষাংশের কক্ষপথে ঘোরে। জিপিএস কি? জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, একটি নেভিগেশন সিস্টেম যা পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে স্যাটেলাইটের সংকেত ব্যবহার করে। এটি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করে মানচিত্র নেভিগেশনে সাহায্য করে। উপগ্রহ কাকে বলে? উপগ্রহ হলো এমন একটি বস্তু যা গ্রহের চারপাশে কক্ষপথে ঘোরে। এটি প্রাকৃতিক, যেমন চাঁদ, বা কৃত্রিম হতে পারে। উপগ্রহ গ্রহের গতি, আবহাওয়া এবং নেভিগেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ হলো এমন একটি মানব নির্মিত যন্ত্র যা পৃথিবীর চারপাশের কক্ষপথে প্রেরণ করা হয়। এটি যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, নেভিগেশন এবং গবেষণার কাজে ব্যবহৃত হয়। জিওর বলতে কী বোঝায়? জিওর হলো পৃথিবীর আকৃতির সেই প্রাকৃতিক রূপ যা মধ্য মুদ্রার সমতলে সমুদ্রপৃষ্ঠের প্রতি প্রায় সমান শক্তির মাধ্যাকর্ষণ রেখা ধরে চলে। এটি প্রকৃতপক্ষে সমুদ্রপৃষ্ঠের অবপ্রবণতা নির্দেশ করে, যা মানচিত্র ও ভূ অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? পৃথিবীর মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কারণ এখানে পৃথিবীর সামান্য চ্যাপ্টা এবং ঘূর্ণনজনিত প্রভাব কমে। ভূমধ্যরেখায় ঘূর্ণনের ফলে মাধ্যাকর্ষণ কিছুটা কমে, তাই মেরুতে শক্তি সর্বাধিক অনুভূতি হয়। কাকে কেন পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? দেখে নাও, শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ এটি পৃথিবীর মতো আকার, ঘূর্ণন এবং গঠন বৈশিষ্ট্যের অনেকটা সমজয় জাতীয়। শুক্রের তাপমাত্রায় বায়ুমণ্ডল ও পৃথিবীর সঙ্গে মিল থাকা কারণে এটি এই নাম পেয়েছে। দিগন্ত রেখা কাকে বলে? দিগন্ত রেখা হলো প্রেক্ষাপটের সেই কাল্পনিক রেখা যেখানে আকাশ ও পৃথিবীর দৃষ্টি মিলিত হয়। এটি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সময় ব্যবহার করা হয় এবং স্থান ও মানচিত্র বোঝাতে সাহায্য করে। ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? গ্যালাক্সি হলো একটি বিশাল তারকা ধুলো গ্যাস এখানে অন্যান্য মহাকাশীয় বস্তু সমূহের সমষ্টি যা মহাবিশ্বে একটি নির্দিষ্ট স্থান দখল করে। আমাদের সূর্য এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির অংশ। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠে লোহা অক্সাইডের কারণ লালাভ বর্ণ দেখা যায়, তাই রাতের আকাশে এটি সহজে লাল রঙের গ্রহ হিসেবে চিহ্নিত হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কারণ এর বায়ুমণ্ডলে মিথেনের উপস্থিতি সূর্যের আলো শোষণ করে নীল সবুজ রঙের প্রতিফলন ঘটায়, তাই এটি নীলাভ বা সবুজ যা প্রদর্শিত হয়। নীহারিকা কাকে বলে? নীহারিকা হলো মহাকাশের সেই বৃহৎ গ্যাস এবং ধুলোর মেঘ যা নতুন তারা বা গ্রহ গঠনে সাহায্য করে। এটি আকাশে নানা রঙে দেখা যায় এবং নক্ষত্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীকে জল গ্রহ বা নীল গ্রহ বলা হয় কেন? পৃথিবীকে জল গ্রহ বা বলা হয় কারণ এর 70% পৃষ্ঠ জলের দ্বারা আচ্ছাদিত। মহাকাশ থেকে দেখলে এটি নীলাভ দেখায়, তাই নীল গ্রহ নামে পরিচিত। কুইপার বেল্ট কি? কুইপার বেল্ট হলো সৌরজগতের বাইরের অঞ্চল যেখানে বড় এবং ছোট গ্রহাণু, ধুলো, বড় নক্ষত্র থাকে। এটি নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত। আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হলো আমাদের গ্যালাক্সি যা সৌরজগতের কোটি কোটি তারা, ধুলো ও গ্যাসের সমষ্টি। এটি আকাশে দুধের মতো লম্বা ঝাপসা রেখার আকারে দেখা যায়। আলোকবর্ষ কি? আলোকবর্ষ হলো সেই দূরত্ব যা আলো এক বছর যতটা অতিক্রম করে। এটি মহাকাশ দূরত্ব মাপার একক। এখানে এক আলোকবর্ষ সমান সমান প্রায় 9.46 ট্রিলিয়ন কিমি। ঠিক আছে, দেখো স্টুডেন্টস, তোমাদের 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি পার্ট 1-এ। এবারে তোমাদের পার্ট 2-এ আমরা 3 নম্বরের প্রশ্ন ও 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।